নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। এই বছরে প্রথম আজকে আমি তালের কিছু রেসিপি শেয়ার করব। তা আজকে আমি পাকন পিঠে তৈরি করে দেখাবো। তা তালের বড়া তো অনেক খেয়েছেন, একবার হলে পিঠেটা তৈরি করে দেখবেন, খেতে দারুণ লাগে আর বানানো খুব সহজ, সবাই বানাতে পারবেন। তা পুরো রেসিপিটি দেখতে থাকবেন, আশা করছি খুবই ভালো লাগবে। এই পিঠেটা তৈরি করার জন্য এখানে বড় আর কালো রঙের তাল নিয়েছি। এই তালগুলোকে হাঁড়ি তাল বলে। এই তালটা প্রথমে ধুয়ে খোসা ছাড়িয়ে নেব। এই পাকা তালে গন্ধটা আমার তো খুবই পছন্দ। তালটা কত সুন্দর তাল। আর কত সুন্দর খোসা ছেড়ে যাচ্ছে। তাল ভালো পাকা হলে না খুব সুন্দর খোসা ছেড়ে যায়। একটু জল দিয়ে ভালো করে নরম করে নেব, তাহলে খুব তাড়াতাড়ি ঘষা হয়ে যাবে। জল খুব একটা বেশি দিলে হবে না। একটা ঝুড়ি নিয়েছি, এবার তাল ঘষে নেব। এইরকম ঝুড়িতে যদি তাল ঘষা হয় না, তাহলে একদমই তাল ঘষতে সময় লাগে না। খুব তাড়াতাড়ি ঘষা হয়ে যাচ্ছে। ঘষা হয়ে গেছে, এবার ব্যাটারটা রেডি করে নেব। এই পিঠের জন্য মাপটা যদি ঠিকঠাক নেওয়া হয় না, তাহলে পিঠেগুলো খুব সুন্দর তৈরি হয়। তাই আমি এই বাটি মাপ করে নেব। এই বাটি 2 বাটি দেবো গমের আটা। আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন। হাফ বাটি চালের গুঁড়ো, এখানে আমি আতপ চালের গুঁড়ো নিয়েছি। হাফ বাটি সুজি, অল্প একটু নুন, কালো জিরে দেবো, 1 বাটি তালের মাড়ি দেবো, 1 বাটি চিনি। ভালো করে একটু মিশিয়ে নেব। সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে গুলে নেব। ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকম হবে। খুব একটা পাতলাও হবে না, খুব একটা মোটাও হবে না, একটা থকথকে ব্যাটার হবে। চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। একটু রেস্টে রাখলে কি হবে, চিনিটা গলে যাবে আর সুজিটা ভিজে বেশ নরম হয়ে যাবে। পিঠেগুলো ভাজার জন্য কড়াইয়ে খুব একটা বেশি তেল দেব না, অল্প করে দেব। চাপাটা খুলে ব্যাটারটা একটু ভালো করে মিশিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, এবার ভেজে নেব। উপরে এইভাবে একটু তেল দেবো, তাহলে খুব সুন্দর ভাজা হবে।
কত সুন্দর ফুলছে। এবার উল্টে দেব। ভাজা হয়ে গেছে, এবার তেল ঝরিয়ে তুলে নেব। প্রত্যেকটা পিঠে একই সাইজে হচ্ছে আর দেখতে কত সুন্দর লাগছে। খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে, দেখেই খেতে ইচ্ছে করবে। আর এই যে আমার সঙ্গে আছে অনিন্দিতা আর অরিত্র। অরিত্র স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে আর অনিন্দিতা এখনো ভর্তি হয়নি স্কুলে। না গরম আছে? না বেশি গরম নেই, না না। ছিঁড়ে দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে। এই যে ভিতরটা একদম জালিদার ভাব হয়েছে। উপরটা মুচমুচে, ভিতরটা নরম, খেতে দারুণ লাগছে। কেমন লাগছে অরিত্র? ভালো। অনিন্দিতা কেমন লাগছে? ভালো। অরিত্র বলছে আর একটা রেখে দেবে, আমি স্কুলে থেকে এসে খাবো। ঠিক আছে নাও, ওটা খেয়ে নাও। সত্যি বন্ধুরা খেতে দারুণ লাগছে। এই পিঠে বানিয়ে খেলে না বড়া খেতে আর ইচ্ছে করবে না, খেতে এতটাই ভালো হয়েছে। বাড়ি যাকেই তৈরি করে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। তাই এইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। তো আজকের রেসিপিটা এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।